দি নর্থ শিপ একটা কবিতা, এই কবিতাতে তিনখানা জাহাজ যাত্রা শুরু করেছে। তিনখানা জাহাজের মধ্যে প্রথম দুটো জাহাজ যখন তারা প্রতিবন্ধকতা, যারা কোনো অবস্ট্রাকশনের সম্মুখীন হয়েছে, তখন তারা ফিরে চলে এসেছে। কিন্তু আমাদের উত্তর দিকের জাহাজটা সমস্ত প্রতিবন্ধকতা ওভারকাম করে সে সামনে থেকে এগিয়ে গেছে। আমরা তার কথাই পড়ব। চলো স্টার্ট করি। যদি চ্যানেলে তুমি নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের শেয়ার করবে এবং লাইক বাটনে প্রেস করতে যেন ভুলো না। দেখো, আই স 3 ships গো সেলিং বাই। আমি দেখলাম তিনটে জাহাজকে সেলিং বাই, ভাসতে ভাসতে সমুদ্রে যেতে। তাহলে আই স আমি দেখলাম 3 ships তিনটে জাহাজকে গো যেতে, সেলিং বাই সমুদ্রে ভাসতে ভাসতে। আই বলতে কে? আই বলতে কবি ফিলিপ লার্কিন। ওভার দ্য সি সমুদ্রের ওপর, দ্য লিফটিং সি উত্তাল সমুদ্র। লিফট মানে তুলে ফেলা, এখানে তুলে ফেলা বলতে উত্তাল সমুদ্র। অ্যান্ড দ্য উইন্ড রোজ ইন দ্য স্টর্মি স্কাই। উইন্ড রোজ বাতাস উঠলো। এখানে উঠলো, রোজ বলতে উঠলো না, এটা শুরু হলো প্রবাহিত হতে। এখানে রোজ অর্থে ব্লিউ অর্থে ব্যবহার করা আছে। ব্লিউ, রোজ মিনস ব্লিউ, BLEW, প্রবাহিত হলো ইন দ্য মর্নিং স্কাই, সকালের আকাশে। অ্যান্ড ওয়ান ওয়াজ রিগড ফর এ লং জার্নি। একটা জাহাজ, এখানে ওয়ান বলতে ওয়ান শিপ, একটা জাহাজ ওয়াজ রিগড সজ্জিত হয়েছিল দীর্ঘ ভ্রমণের জন্য। দেখো, রিগড দ্য মোটরাতে লেখা আছে, তোমাদের উপাদায় দেখো মানে দেওয়া আছে। তোমাদের এইগুলো থেকে MCQ পড়ে যে এই রিগড মানে কি। তারপর দি ফার্স্ট শিপ টার্ন টু ওয়ার্ডস দ্য ওয়েস্ট। দি ফার্স্ট শিপ প্রথম জাহাজটা টার্ন ঘুরলো টু ওয়ার্ডস দ্য ওয়েস্ট পশ্চিমের দিকে। ওভার দ্য সি দ্য রানিং সি। ওভার দ্য সি সমুদ্রের উপরে দে, রানিং সি চলমান সমুদ্রে, মানে সমুদ্রের ঢেউ খুব বেশি আছে, সেই সমুদ্রে পশ্চিম দিকে গেল প্রথম জাহাজটা। অ্যান্ড দ্য উইন্ড ওয়াজ অল পজেসড অ্যান্ড ক্যারিড টু এ রিচ কান্ট্রি। অ্যান্ড দ্য উইন্ড ওয়াজ অল পজেসড, বাতাস সবই অধিকার করেছিল। আচ্ছা, বাতাসে যেটা দরকার, বাতাসে হাওয়া বেশি দিলে কি হয়, জাহাজটাকে ট্রেনে চলে যায়, কেমন ওই রকমই সবই পজেস অধিকার করেছিল। অ্যান্ড ক্যারেড বহন করে নিয়ে গেল টু এ রিচ কান্ট্রি, একটা সম্পদশালী দেশেতে। দি সেকেন্ড টার্ন টু আস দ্য ইস্ট। দ্য সেকেন্ড দ্বিতীয়টা টার্ন চলে গেল, কোথায় গেল? টু ওয়ার্ডস বা দিকে, দ্য ইস্ট পূর্ব দিকে চলে গেল। ওভার দ্য সি সমুদ্রের উপর গেল। দি কোয়াকেনিং, দ্য কোয়াকেনিং সি, দেখো ওদিকেও দেওয়া দিয়ে আছে, এটা মানে কম্পিত, শিভারিং যেটা বলা হয়, শেকিং। অন দ্য সি সমুদ্রেতে, দ্য কোয়াকিং মানে কম্পিত অথবা শেকিং, শিভারিং সি। তারপর নেক্সট, অ্যান্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট। অ্যান্ড দ্য উইন্ড বাতাসটা হন্টেড ইট এটাকে তাড়া করলো, কার মতো? লাইক এ বিস্ট, একটা পশুর মতো। একটা পশু, একটা ধরো তুমি ধরো একটা বনের বাঘ যেন হরিণকে তাড়া করে না, ঠিক তেমনই বাতাস তাড়া করলো কাকে? জাহাজটাকে। হ্যাঁ, জাহাজটাকে নিয়ে ছুটলো, কোথায় ছুটলো? অ্যান্ড দ্য উইন্ড হন্টেড ইট লাইক এ বিস্ট, কোথায় নিয়ে গেল? টু অ্যাঙ্কার, অ্যাঙ্কার আবদ্ধ করে দিল। টু অ্যাঙ্কার আবদ্ধ করলো ইন ক্যাপটিভিটি, তার বন্দিত্ব অবস্থায়। ক্লিয়ার হয়ে গেল? আমরা এই পাতাটা পড়লাম, 69 পেজ পড়লাম। যদি তোমার কিছু ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। দ্য থার্ড শিপ ডোভস টু ওয়ার্ডস দ্য নর্থ। তৃতীয় জাহাজটা চলে গেল উত্তর দিকে। ওভার দ্য সি সমুদ্রের ওপর, দ্য ডার্কেনিং সি অন্ধকারময় সমুদ্রে। বাট নো বিট অফ উইন্ড, শ্বাস নেওয়ার মধ্যে কোনো বাতাস কেম ফোর্থ এলো না, মানে এমন সমুদ্রে চলে গেছে যে সমুদ্রে শ্বাসবায়ু পর্যন্ত পাচ্ছে না। অ্যান্ড দ্য ডেক শোন ফার্স্টলি, অ্যান্ড দ্য ডেক, মানে পাটাতন, জাহাজের উপরে যে পাটাতন যেটা থাকে সেটাকে বলা হয় ডেক। শোন ফার্স্টলি, দি নর্থ স্কাই রোজ হাই অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি। দি নর্থার্ন স্কাই, উত্তরের আকাশটা রোজ হাই মানে একটু উপরে ছিল,
অ্যান্ড ব্ল্যাক ওভার দ্য প্রাউড আনফ্রুটফুল সি, এবং আকাশটার রং কেমন ছিল? কালো ছিল। ওভার দ্য প্রাউড, দেখো কি সুন্দর লিখে, দেখো প্রাউড বাট আনফ্রুটফুল, দেখেছো কি সুন্দর বিশেষণ। আচ্ছা প্রাউড মানে গর্বিত, আচ্ছা গর্ব আমরা কাকে নিয়ে করি? যে জিনিসটা ভালো সেটাকে গর্ব, সেটাকে নিয়ে আমরা গর্ব করি। দেখো আমরা লিখেছি আনফ্রুটফুল, নিষ্ফলের বলা হয়, যেখানে কোনো উপকার পাওয়া যায় না। তারপর ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপ কেম ব্যাক, ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য শিপস, পূর্ব দিকের এবং পশ্চিমগামী দ্য শিপস জাহাজগুলো কেম ব্যাক, ফিরে এলো। হ্যাপিলি অর আনহ্যাপিলি, আনন্দ সহকারে অথবা দুঃখের সাথে। বাট কিন্তু দ্য থার্ড, তৃতীয়টা, ওয়েন্ট চলে গেল ওয়াইড, অনেক বিস্তৃত পথ, অ্যান্ড ফার দূরে। তারপর আনটু এ আনফরগিভিং সি, আনটু এ আনফরগিভিং মানে রিমেম্বারিং, যেটাকে ভোলা যায় না, এমন সমুদ্রে চলে গেল। আন্ডার এ ফায়ার স্পেলিং স্টার, যার নিচে ফায়ার স্পেলিং স্টার, উজ্জ্বল নক্ষত্র চকচক করছিল, মানে আগুনের ঝলকার মতো চকচক করছিল, এত কাজ চলে গিয়েছিল। অ্যান্ড ইট ওয়াজ রিগড ফর এ লং জার্নি, এবং এটা সজ্জিত হয়েছিল একটা দীর্ঘ যাত্রার জন্য। ক্লিয়ার হয়ে গেল? দেখো এক্সারসাইজগুলো দেখো। দি নাম্বার অফ দ্য শিপস সেলিং বাই ওয়ার, কটা? অপশান এ আছে 3, বি আছে 2, সি আছে 5, 4 আছে, সরি ডি আছে 4, তাহলে অপশান এ রাইট অ্যান্সার, তাই তো? দি উইন্ড ক্যারিড দ্য ফার্স্ট শিপস টু, কোন দিকে নিয়ে গিয়েছিল? দেখো বিগ কান্ট্রি, স্মল কান্ট্রি, রিচ কান্ট্রি, ডিস্ট্যান্ট কান্ট্রি, রিচ কান্ট্রি, অপশন সি রাইট অ্যান্সার। দি সেকেন্ড শিপ টার্ন টুয়ার্ডস দি, দ্বিতীয় জাহাজটা কোন দিকে গিয়েছিল? দি সেকেন্ড শিপ, দ্বিতীয় জাহাজটা, অপশান এ আছে ওয়েস্ট, বি আছে নর্থ, সি আছে সাউথ, ডি আছে ইস্ট, ইস্ট ঠিক আছে। দি ডেক অফ দ্য থার্ড শিপ শোন, একে আছে ব্রাইটলি, দুই আছে ফ্রস্টিলি, সি আছে ক্লিয়ারলি, ডি আছে ডিমলি, ফ্রস্টিলি, রাইট অ্যান্সার বি, অপশান বি। দি নর্থার্ন স্কাই রোজ ওভার দি আনফ্রুটফুল সি, দি নর্থার্ন স্কাই ওভার, উত্তরের আকাশটা ছিল কার উপরে ছিল? আনফ্রুটফুল, মানে যে সমুদ্রে কোনো ভালো কিছু পাওয়া যায় না, তাকে বলে আনফ্রুটফুল। অপশান এ আনফ্রুটফুল আছে, বি আছে কাইন্ড সি, সি আছে স্টর্মি সি, ডি আছে কাম, কাম মানে শান্ত, স্টর্মি মানে এ, রাইট অ্যান্সার। দি থার্ড শিপ ওয়াজ রিগড ফর এ লং জার্নি, ও সরি ফর এ, অপশান এ আছে লং জার্নি, বি আছে শর্ট জার্নি, সি আছে স্লো জার্নি, ডি আছে কুইক জার্নি, তাহলে অপশান এ লং জার্নি। তাই কোশ্চেনটা দেখো এবার, হোয়াট ডিড দি উইন্ড ডু দ্য সেকেন্ড শিপ, হোয়াট ডিড দ্য উইন্ড ডু টু দ্য সেকেন্ড শিপ, বাতাসটা দ্বিতীয় জাহাজটাকে কী করেছিল? তাকে অ্যাঙ্কার করে দিয়েছিল তার ক্যাপাসিটিতে, তাই তো? তাই লেখো, দি উইন্ড হন্টেড টু দ্য সেকেন্ড শিপ লাইক এ বিস্ট টু অ্যাঙ্কার ইটস ক্যাপটিভিটি। দেখো বিয়ের কোশ্চেনটা, গিভ এনি 2 পয়েন্টস অফ ডিফারেন্স, যে কোনো দুটো পার্থক্য দাও বিটুইন দ্য জার্নি অফ দ্য থার্ড শিপ অ্যান্ড দ্য আদার 2 শিপস, অন্য দুটো জাহাজের সাথে তৃতীয় জাহাজটার জার্নির দ্রুত তফাৎ বলতে হবে। দেখো ফার্স্ট হচ্ছে প্রথম দুটো জাহাজ কিন্তু ফিরে এসেছে, তৃতীয় জাহাজটা ফিরে আসেনি। দ্বিতীয় হচ্ছে প্রথম দুটো জাহাজ কিন্তু রিগড ফর লং জার্নি কিন্তু নয়, কিন্তু 3 নম্বর জাহাজটা রিগড ফর লং জার্নি, বুঝতে পারলে? দুটো তফাৎ পেয়ে গেলাম। তাই লেখো, দি থার্ড শিপ ওয়াজ রিগড ফর এ লং জার্নি, ফুল স্টপ দাও। সেকেন্ড, ফোর্থ সাইডে দেখো, দি 2 other ships came back without
অ্যাচিভিং দেয়ার গোল, উইথআউট অ্যাচিভিং, সরি, ACHIEVING, অ্যাচিভিং দেয়ার গোল, GOAL, গোল। বাট the third did not give up his ambition, AMBITION, ফুল স্টপ দা, হয়ে গেল। এবার দেখো ফ্রেজাল ভার্ব আছে, দিস চাইল্ড রিজেম্বলস হিজ গ্র্যান্ডফাদার, রিজেম্বল দেখতে এরকম হওয়া। দে পাবলিশড এ ম্যাগাজিন রিসেন্টলি, পাবলিশড প্রকাশ করা। মাই মাদার টট মি নট টু ডিসরেসপেক্ট এনি ওয়ান, আমার মা আমাকে শিখিয়েছিলেন অসম্মান না করতে, ঘৃণা না করতে কাউকে। এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট, নির্মিত হয়েছিল বা স্থাপিত হয়েছিল অ্যাট কোচবিহারেতে। এবার লিস্ট থেকে নাও, দেখো ব্রিং আউট মানে প্রকাশ করা, তোমার দেওয়া আছে তো, দেখো বিয়েটা দেখো, দে পাবলিশড এ ম্যাগাজিন, তাহলে তুমি গেলে ব্রট আউট লিখতে হবে, ব্রিং আউটের পাস্ট হচ্ছে ব্রট আউট এ ম্যাগাজিন। তারপর সেট আপ স্থাপন করা, এ নিউ ইউনিভার্সিটি ওয়াজ বিল্ট অ্যাট কোচবিহার, ইয়েরটা দেখো, তাহলে ওয়াজ বিল্ট এটা প্যাসিভ ভয়েস, যেমন সব ভারত থার্ড ফর্ম লেখা আছে, সেটেরও 3 রূপী এক, তো সেট আপই হবে। তারপর পুট আপ, রান আফটার, গিভ আপ এটা ত্যাগ করা, দেখো লুক ডাউন আপন ঘৃণা করা, লুক ডাউন আপন ঘৃণা করা। এই দেখো মাই মাদার টট মি নট টু, টু এর পর হরে প্রেজেন্ট ফর্ম বসে, তার ডিসরেসপেক্ট আর লুক ডাউন আপন একই হয়ে গেল, তাই তো। দেখো ওই যে গিভ আপ আর ত্যাগ করা, আমি একটা বাদ দিয়ে দিয়েছি, দেখো ডিএডটা, উই শুড অ্যাবলিশ ব্যাড হ্যাবিট, আমাদের উচিত ত্যাগ করা খারাপ অভ্যাস, তাই গিভ আপটাও পেয়ে গেলাম, অ্যাবলিশের জায়গায় বসছে, অ্যাবলিশ নির্মূল করা বা ত্যাগ করা। তো রিজেম্বলস দেখতে এরকম হওয়া, টেক আফটার, তার টেক্স হবে ওখানে, যেহেতু রিজেম্বলস এস লাগানো আছে, টেক্স আফটার, ক্লিয়ার হয়ে গেল। তারপর গ্রামারটা দেখো, the man was so weak that he could not walk, write the sentence, using to, the man was too weak to walk, এটা কিন্তু আমাদের ইনফিনিট যোগ করে সিম্পল করলাম। তারপর তিতির is one of the most intelligent girl in the class, write the positive degree, very few girls in our class are as intelligent as তিতির। তারপর সেটা, as soon as he reached home it started raining heavily, change into negative sentence, এটা নো শোনাতে করে দাও, no sooner had he reached home, no sooner had he reached home then teach a and then it started raining heavily. Why cry over spilled milk, change into a assertive sentence, তাহলে one should not cry over spilled milk, one should not একজন উচিত নয় বিলাপ করা টোকে যাওয়া দুধের ওপর। তারপর ব্লাড ইজ থিকার দ্যান ওয়াটার, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইজ ব্লাড নট, এটা নট আনতে হবে, নট থিকার দেন ওয়াটার। দেখো না, যদি কেউ বলে আমি একজন ছাত্র, আমি তোমাকে তাকে তো বলতেই পারি তুমি কি একজন ছাত্র নয়, এর মানে আমি জিজ্ঞাসা দিচ্ছি ঠিক কথায়, কিন্তু এর মানে আমি বলতে চাইছি তুমি একজন ছাত্র, এটা ঠিক। রক্ত কি বেশি ঘন নয় জলের থেকে, জিজ্ঞাসা চিহ্ন। হি টোল্ড এ লাই ইন্টেনশনালি, ইন্টেনশনালির নাউন ফর্ম ইউজ করতে হবে, তাহলে হি টোল্ড এ লাই উইথ ইন্টেনশন, হি টোল্ড এ লাই উইথ ইন্টেনশন। নেক্সট দেখো, রান ফাস্ট অর ইউ উইল বি লেট, তাড়াতাড়ি ছোটো
নতুন তোমার দেরি হয়ে যাবে, কমপ্লিট করতে খুব ভালো হবে। আনলেস ইউ রান ফাস্ট কমা ইউ উইল বি লেট। আনলেস মানে যদি না, UNLESS, আনলেস ইউ রান ফাস্ট ইউ উইল বি লেট। তারপর দ্য রিপোর্টার মেড দ্য নিউজ পাবলিক, রেড দ্য ভার্ব ফর্ম অফ পাবলিক, পাবলিকের ভার্ব ফর্ম করতে হবে। পাবলিশ কিন্তু এটা প্রকাশ করা, পাবলিশন প্রকাশ করা, পাবলিশন প্রকাশ করা, তুমি এটা বাক্যে কীভাবে প্রয়োগ করবে। দ্য রিপোর্টার পাবলিশড, PUBLISHED, পাবলিশড দ্য নিউজ। তারপর রাইটিং পোর্শন আছে, এটা নেক্সট ক্লাসে নিও। আজ ক্লাস এরই থাক। শুভরাত্রি, সকলে ভালো থেকো।